মাত্র একটি ডিম আর লাচ্চা সেমাই দিয়ে ঝাল ঝাল এমন একটি নাস্তা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, যেটা সবাই খুব পছন্দ করবে। আর যারা সেমাই পছন্দ করেন কিংবা ডায়াবেটিস মিষ্টি খান না, তাদের জন্য নাস্তা রেসিপিটি একদম পারফেক্ট। তো নাস্তার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমটা আমি এভাবে ভেঙে এক সাইড করে ডিমটা রেখে দিব, এটা আমাদের পরে কাজে লাগবে। এবার আমি এখানে নিয়েছি লাচ্চা সেমাই, যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই নিতে পারেন। আবার এখানে লাচ্চা সেমাইয়ের পরিবর্তে লুজ সেমাই প্যাকেটও নিতে পারেন। আমি এখানে লাচ্চা সেমাইয়ের ভিতরে দিয়ে দিয়েছি গরম পানি, দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিটের জন্য এটা রেখে দিব রেস্টে। তো আমি এটা রেখে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখেন সেমাইগুলো কতটা সুন্দর নরম হয়ে গেছে 5 মিনিটে ভিজিয়ে রাখার জন্য। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম মরিচ কুচি। আপনারা মরিচটা যে যত পরিমাণে খাবেন সে অনুযায়ী দিতে পারেন। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করেছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, চাট মশলা দিয়েছি, আর এবার দিয়ে দিলাম কিছুটা ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিয়েছি এখানে জিরা গুঁড়া। এবার আমি আগে থেকে একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা হাতের সাহায্যে ভালোভাবে চটকে মেখে আমি এখানে দিয়ে দিয়েছি। আর যে একটা ডিম ভেঙে রেখেছিলাম সেটা একটুখানি ফেটিয়ে এর ভিতরে দিয়ে দিব। এবার সমস্ত উপকরণগুলো আমি আলতো হাতে একটু মেখে নিব। এভাবে যদি আগে একটু আলতো হাতে মেখে নেওয়া যায়, তাহলে বাইন্ডিংয়ের জন্য কী পরিমাণে শুকনো উপকরণ লাগবে সেটা বুঝতে সুবিধা হয়। আমি এখানে আমার প্রয়োজন মতো আমি 2 কাপ নিয়েছি চালের গুঁড়া। বাইন্ডিংয়ের কাজটা আপনারা এখানে বেসন কিংবা ময়দা আটা যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আমি এখানে চালের গুঁড়া দিয়ে নিয়েছি। এবার ভালোভাবে আমি এখানে মেখে নিয়েছি, একটুও পানির প্রয়োজন হবে না। ঠিক পরিমাণ বুঝে আপনি এখানে অল্প অল্প করে আপনি আপনার শুকনো উপকরণটা দিয়ে বাইন্ড করে নেবেন। এবার 2 হাতে আমি একটু তেল মেখে নিয়েছি। নেওয়ার পর আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি টিকিয়ার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা লম্বা শেপেও দিয়ে নিতে পারেন। একটি প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে আমি সমস্ত সেমাইয়ের নাস্তাগুলো আমি দিয়ে দিলাম। আমি এগুলো 2 ব্যাচে ভেজে নিব। এজন্য আমি প্রথম ব্যাচটা দিয়ে দিলাম। এই নাস্তার রেসিপিটা এতটাই দুর্দান্ত হয়, যারা সেমাই লাভার আছে এবং সবসময় মিষ্টি খেতে পছন্দ না করেন কিংবা যাদের ডায়াবেটিস আছে, তারা কিন্তু খুব সহজেই এই সেমাই দিয়ে তৈরি করে নিতে পারেন এমন ঝাল ঝাল নাস্তার রেসিপি। আর সেমাই দিয়ে বানানোর কারণে এটা কিন্তু খুবই একটা গ্রান আসে। সেমাইয়ের যে লাচ্চা সেমাইয়ের যে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার, খুব এর থেকে যে একটা খুব সুগন্ধ একটা স্মেল আসে, সেটা কিন্তু এই নাস্তায় সবসময় পাবেন। তো আমি এভাবে গোল্ডেন করে ভেজে নিয়েছি, বা দ্বিতীয় ব্যাচটাও আমি একইভাবে ভেজে নিলাম। এবার একটা নাস্তা আমি ভেঙে দেখাবো কতটাই আমি হয়েছে, উপর থেকে কতটাই মুচমুচে আর ভেতরটা অসম্ভব কুকড হয়েছে। খুবই দারুণ দুর্দান্ত একটি ইউনিক রেসিপি শেয়ার করলাম। সহজ রেসিপিতে শেয়ার করেছি। নিত্য নতুন এমন রেসিপি পেতে অবশ্যই ইমাস কুকিং ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।